আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন আমরা দেখব কিভাবে আমরা ওয়েবার জেনারেট করতে পারি খুবই সহজে। ওয়েবারে ক্লিক করব, আমরা ক্লাস সিলেক্ট করব, হেড সিলেক্ট করব যে মান্থলিতে আমি ওয়েবার দিব নাকি জেনারেল আন্ডার ওয়েবার দিব। তো আমি জেনারেল ক্লিক করলাম। ঠিক একইভাবে সব বাচ্চাদের নামের তালিকা চলে আসবে। এখান থেকে আমি যার আমার ওয়েবার আছে তাকে আমি খুঁজে বের করব, যার জন্য আসলে ওয়েবার সিলেক্ট করা বা যাকে আমরা স্কলারশিপ দিচ্ছি বা পুয়ার ফান্ড দিচ্ছি, যেটাই দিচ্ছি না কেন আমি এখানে ধরে নিলাম প্রথম বাচ্চাটার ক্ষেত্রে আমরা তাকে ওয়েবার দিব। এখান থেকে এটা সিলেক্ট করলাম, অ্যাডমিশন ফিতে আমরা তাকে ওয়েবার দিব। এটা ক্লিক করলে হচ্ছে হেডে করে সবারটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ইন জেনারেল একজনের জন্য। এর জন্য এখানে সিলেক্ট করতে হবে ফি কত, 2000 টাকা। তাহলে এখানে ওয়েবার আমি কত দিচ্ছি, ওয়েবার আমি তাকে 1000 টাকা ওয়েবার দিব। তাহলে 1000 টাকা আমি ওয়েবার দিব। যদি আমি পার্সেন্টেজ দিই তাহলে এখানে আমি ওয়েবার এখানে 10 লিখে পার্সেন্টেজ সিলেক্ট করে দিতে হবে। আর যদি আমি শুধু টাকা দিতে চাই, টাকার সঙ্গে লিখতে চাই, তাহলে আমি চাচ্ছি যে তাকে 1000 টাকা, তাহলে 1000 টাকা আমি এখানে সরাসরি লিখে দিব। স্কলারশিপ পুয়ার ফান্ড কোন ধাপে আমি দিব, কোন খাতে স্কলারশিপ আন্ডারে দিব নাকি পুয়ার ফান্ড আন্ডারে দিব, সেটা আমাকে এখানে উল্লেখ করে দেবো। আমি স্কলারশিপ দিলাম। রিমার্ক, এখানে আমি ওয়েবার একটা নোট দিব যে কারো যদি রেফারেন্স থাকে বা কোনো যদি রিমার্ক থাকে, কোনো চেয়ারম্যানের রেফারেন্স থাকতে পারে, ডাইরেক্টরের রেফারেন্স থাকতে পারে, কোনো টিচারের রেফারেন্স থাকতে পারে, যেটাই থাকুক না কেন রিমার্কে আমি একটা নোট লেখার আমি সুবিধা পাবো। রেফারেন্স ডাইরেক্টর, অ্যাডমিশন ফি, ঠিক এইভাবে আমার এখানে আমার খাত ওয়াইজ অ্যাডমিশন ফিতে আমি ওয়েবার দিতে পারি। অ্যানুয়াল এক্সাম ফি, ফার্স্ট টার্ম এক্সাম ফি, অর্থাৎ এখানে আমার খাত ওয়াইজ আমি এখানে ওয়েবার দিতে পারি খুব সহজেই। আমি যাচ্ছি যে অ্যাডমিশন অ্যানুয়াল এক্সাম ফিতে আমি ওটাকে ওয়েবার দিব। অ্যানুয়াল এক্সাম ফিতে তাকে 200 টাকা ওয়েবার দিব। তাহলে এখানে আমি 200 টাকা লিখে দিব, একইভাবে নোট করে নেব। এরপরে আমি এখানে জেনারেট ওয়েবার ক্লিক করলে ওয়েবার জেনারেট হয়ে যাবে, সাথে সাথে লাল হয়ে যাবে, বিষয়টা অন্যগুলো সাদা থাকবে। ঠিক একইভাবে আমি এখানে সবারটা একসাথে দেখতে পারি। চাইলে আমি যদি চাই যে না সবারটা আমার তো প্রয়োজন নেই, আমি একজন আমি তো জানি কাকে কাকে ওয়েবার দিতে হবে, তাকে আমি এখান থেকে রোল নাম্বার দিয়ে ক্লিক করে আমি ইন্ডিভিজুয়ালি একজন একজন করেও আমি করতে পারবো। একই সুবিধা সুযোগ সুবিধা একই বিষয় পাওয়া যাবে। জি, ধন্যবাদ।